প্যাকেট করা হচ্ছে ত্রাণ সামগ্রী। সময়ের ব্যবধানে এসব পৌঁছে যাবে সাধারণ জনগণের দুয়ার পর্যন্ত। আমেরিকা প্রবাসীর উদ্যোগ, আর তারপর সে উদ্যোগে সাড়া দেয়া কিছু যুবক যেন হাঁটছে নিজেদের স্বপ্নকেও ছাড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে। শরীয়তপুর সদরের প্রত্যন্ত এক অঞ্চল চিতলিয়া ইউনিয়নের ছোট্ট বিনোদপুর পশ্চিমপাড় গ্রামের কিছু স্বপ্নবাজ যুবক, দেশে অবস্থানরত এবং প্রবাসী, সকলে মিলেমিশে নিয়েছিলেন মানব সেবার এর দারুণ উদ্যোগ। আজ থেকে আমাদের আর ৩ বছর পূর্বে এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর মূল উদ্যোক্তা যদি বলতে যাই সেক্ষেত্রে আমেরিকান প্রবাসী জাকির হোসেন, ওনাকে আমাদের প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে। আলী ইহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তো আমরা আলী ইহসানের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রস্তাবিত মসজিদ কমপ্লেক্স 10 শতাংশ জমি ইতিপূর্বে আমরা প্রকল্প হাতে নিয়েছি এবং উক্ত প্রকল্পে প্রায় 1 কোটি টাকার উপরে খরচ যাবে। তো এই আলী ইহসান ফাউন্ডেশন এখানে আধুনিক মানের মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে এবং এখানে বিভিন্ন মুসল্লিদের প্রশিক্ষণ করা হবে এবং এছাড়া ইসলামী সংস্কৃতি কেন্দ্র এই 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 প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার প্রসার করানোর উদ্দেশ্যে আমাদের এই প্রকল্প হাতে নেওয়া। গৃহহীনকে ঘর প্রদান, অসুস্থকে চিকিৎসা দান, অতিরিক্ত গরম কমাতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে করেছেন গাছ লাগানো কর্মসূচি, দিয়েছেন বিনামূল্যে কোরআন শিক্ষার সুযোগ এবং ধারা অব্যাহত রেখে নতুন এক পরিবারকে তুলে দিলেন ঘর, সাথে অন্তত 50 অসহায় পরিবারকে দিলেন ইফতার সামগ্রী। সেক্রেটারি মহসিন সর্দার, উনি ঢাকায় একটা বিজনেস করে, ওনাদের মাধ্যমেই আমাদের এই বিস্তার শুরু হয়েছে। এখন এটার সাথে যদি আমরা নাম বলি তাহলে অনেকের নামই বলা যায়, এতগুলো নাম মেনশন করা যায় না। বিশেষ করে পশ্চিমপাড়া 8 নং ওয়ার্ডের থেকে এটা যদিও বিস্তার করছে, আমরা চাইতেছি এইটা অন্তত প্রথম অবস্থায় পশ্চিমপাড়া 8 নং থেকে বিস্তার লাভ করছে, এরপরে আপনার এই চিতুলি ইউনিয়ন ব্যাপী, এর পরবর্তীতে শরীয়তপুর ডিস্ট্রিক্ট ব্যাপী এবং সারা বাংলাদেশে এটার প্রচার প্রসারণা আমরা পৌঁছাতে চাই ধীরে ধীরে। আসসালামু আলাইকুম। এইটা আমাদের দৃশ্যমান প্রকল্পের প্রথম প্রকল্প। আমরা আসলে বেশি কিছু চাই না, একটা প্রত্যন্ত অঞ্চলের কিছু যুবক মিলে যে আমরা ভালো কিছু করতে চাই বা ভালো কিছু করতে পারি, এটা তারই একটা প্রমাণ স্বরূপ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই ভালো কাজগুলো সবসময় চলমান রাখতে পারি। থেমে থাকেনি এ পর্যন্তই, 10 শতাংশ জমি বরাদ্দ করেছেন, গড়ে তুলবেন আল্লাহর ঘর মসজিদ। প্রকল্প বাস্তবায়নে খরচ হতে পারে অন্তত কোটি টাকা। পবিত্র ঘর মসজিদে আধুনিকতার কমতি রাখতে চান না আল ইহসান ফাউন্ডেশনের সদস্যরা। একই সাথে মসজিদে প্রশিক্ষণ দেয়া হবে পবিত্র কুরআন, বৃদ্ধ থেকে শিশু সবাই সুযোগ পাবে শিক্ষা নেয়ার। এমনকি ইসলামিক সংস্কৃতি এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দিতে চান তারা। তাই সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন ফাউন্ডেশনের সদস্যরা। তাদের এমন উদ্যোগে সাড়া ফেলেছে পুরো এলাকা জুড়ে। প্রশংসিত তো হচ্ছেই, বরং কারোর কোনো অসুবিধা হলে ছুটে আসছেন আল ইহসান ফাউন্ডেশনের কাছে। তো আশা করি এই প্রকল্পে সকলে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন।